আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের ভুনা খিচুড়ি। অল্প মাংস দিয়ে কিভাবে এই ভুনা খিচুড়ি তৈরি করতে হয় আমি আজ এই রেসিপি নিয়ে এসেছি। চলেন তাহলে এই খিচুড়িটি তৈরি করা যাক। আমি এখানে একটা প্যান বসে দিয়ে দিছি। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1/4 কাপ মুগ ডাল। আমি মুগ ডালকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিব। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই মুগ ডালটা গরম থাকা অবস্থায় 2 কাপ পানি দিয়ে দিব, যাতে করে মুগ ডালটা সিদ্ধ হয়ে আসে। এখানে আমি নিয়ে নিছি 1/2 কেজির মতো গরুর মাংস। আমি একটু চর্বি আর হাড় সহকারে মাংসটি নিয়ে নিছি। এখন আমি দিয়ে দিব কিছু গরম মশলা আর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 চা চামচ লবণ আর দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা, আদা বাটা আর দিয়ে দিব রসুন বাটা। এখন আমি দিয়ে দিব রান্নার তেল। আপনারা এখানে চাইলে সরিষার তেলটাও দিয়ে দিতে পারেন। আমি তেলটা দিয়ে গরুর মাংসটাকে ভালো করে মেখে নিয়ে নিব। এটা যত ভালো করে মেখে নেবেন গরুর মাংসের টেস্টটা তত ভালো হবে। আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন রান্নাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনাটা খুলে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেব। আমি এর মধ্যে একবার মাংসটা নাড়াচাড়া করে নিয়ে নিছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পানি দিয়ে দিব। মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো অপেক্ষা করব। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেকটা টেনে গেছে। আমি মাংসটাকে 1 থেকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কষে নিয়ে নিব। আমি এখানে 2 থেকে 3টা আলু দিয়ে দিছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিছি। মিক্সিং বোলে দিয়ে দিব 2 কাপ পোলাওয়ের চাল আর দিয়ে দিব ভেজে রাখা মুগ ডাল। এখন আমি দিয়ে দেব 1/4 কাপ মসুর ডাল। আপনারা মসুর ডালটা নাও দিতে পারেন। এখানে আমি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব। চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হবে। আমি চাল ডালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। আমি এখানে একটা প্যানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এই ভুনা খিচুড়িতে একটু পেঁয়াজ বেরেস্তা দেব, এর জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিয়ে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠে নিয়ে নিব। আমি এই তেলে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি খিচুড়িটা রান্না করার জন্য। পেঁয়াজ কুচি আর 2 থেকে 3টা কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেবো 1 চা চামচ লবণ, দিয়ে দেবো 1 চা চামচ করে আদা রসুন আর জিরা বাটা, দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটাকে একটু কষে নিয়ে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা চাল আর ডালগুলো। চাল আর ডালগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে নিব। এই চাল আর ডালটা যত ভালো করে ভেজে নেবেন এই খিচুড়ি খেতে ততটাই মজা হবে। আমার চাল ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিয়ে দিতে হবে, যেহেতু মাংসতে লবণ আছে এর জন্য এই খিচুড়িতে লবণ একটু কম দিয়ে দিতে হবে। আমার পানিটা শুকিয়ে আসছে। এখন আমি দিয়ে দিব মাংস।
মাংসটা দিয়ে আমি পোলাওয়ের চালের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নিব। এটা আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব 5 থেকে 7 মিনিটের মতো। আমি ঢাকনাটা খুলে আর একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমার খিচুড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা দিলে খিচুড়ির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। ঘিটা দিয়ে আমি খিচুড়িটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব। খিচুড়ি আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়ে নিছি। আমি একটু উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।